গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার 16ই নভেম্বর আর এখন সকাল 6টা বাজে। আর আমি চলে এসেছি বাড়ির পিছনের দিকটায়। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে কিছুটা এগোলেই পুকুরের দিকে যাওয়া যায়। আগে যখন বাড়িতে পাম্প বসানো ছিল না, তখন এই পুকুরটা থেকেই জলের সব ব্যবস্থা হতো। আর এই তো দেখতেই পাচ্ছ বাড়ির পিছনের দিকটা। চারিদিকে কোনো আওয়াজ নেই, আছে শুধু পাখির ডাক আর ঝিঁঝি পোকার আওয়াজ। গ্রামের দিকে ভোরবেলায় এই নিস্তব্ধতাটা যে কী শান্তি, সেটা বলে বোঝানো যায় না। তোমরাও একটু উপভোগ করো। গাছের তলাটায় এখনো শিউলি ফুল পড়ে আছে, আর কি সুন্দর একটা গন্ধ আসছে। আর এই রঙ্গন ফুলের গাছটা, এটা মায়ের হাতে বসানো, কি সুন্দর দেখো। চলো তোমাদের বাড়িতে একটু ঘুরে দেখাই। এই যে ঢোকার এটা গেট, আর এই দিকেও একটা গেট আছে। এই হচ্ছে আমাদের আর জেঠুদের বাড়ি একসাথে। যে তুলসী মঞ্চ, এখানকার মোটামুটি সব বাড়িতেই এরকম তুলসী মঞ্চ করা থাকে। আর এইটা হচ্ছে রান্নাঘর। সকালবেলায় কত পাখি এসে বসেছে। এখানে মায়ের কিছু গাছ রাখা আছে, আর এই দিকটা দিয়ে একটা সিঁড়ি আছে, যেটা দিয়ে আমাদের দিকটা উঠতে হয়। আর এই দিকটাতেও একটা সিঁড়ি আছে, যেটা দিয়ে দুদিকেই ওঠা যায়। আমরা এখন পাড়া ঘুরতে বেরিয়েছি। এই যে এটা সামনে কাকিদের বাড়ি হচ্ছে, এটা দিকের এক বন্ধুর বাড়ি, সম্পর্কে এরাও কাকি হয়। এই দিকটা একটু সরু রাস্তা হয়ে গেছে, এদিক দিয়ে লোকজন কম যায় এখন। আগে এই রাস্তাটা আরেকটু চওড়া ছিল। আর একদিকে ঢালাই রাস্তা আছে, ওখান দিয়ে এখন বেশি লোকজন যাতায়াত করে। এই রাস্তাটা তার জন্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে পান বরজ, আর এইদিকে পুকুর। সবার বাড়িতে বাড়িতে গাছ। জানি, আমি দেখেছি। এই যে এদিকে বড় রাস্তা। হ্যাঁ, আর আমরা এখন এদিক দিয়ে যাব। এই রাস্তাটা ভীষণ সুন্দর। সর, টোটো আসছে। কি সুন্দর দেখো রাস্তাটা, পুরো দুধারে ধান জমি, ধান পেকে গেছে। আর ওই দিকে যে গাছপালা দেখা যাচ্ছে, ওখানটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি, বাবুপুর গ্রামে।
এখানে ধান কিছু কেটে ফেলেছে। দেখো আমরা দুজন ভুতু যাচ্ছি এখন কাঁধে হাত দিয়ে ওই দিকে, এই যে আমাদের বাড়ির দিকে। এই হচ্ছে রাস্তা। রিক নাচ আর হাঁটা দুটোই একসাথে করছে। এই দিকের রাস্তায় গেলে এই গ্রামের এক বড় মন্দির আছে, ওখানেও নিয়ে যাব পরে। আর এই সোজা একটু গেলে ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আই নয়ন, কি রে? এই যে আমাদের বাড়ি। ওই তো, তোদের দেখা নেই কেন? আর ও হচ্ছে নয়ন, রিকের বাড়ি গেলে খেলার সঙ্গী। শুরু হয়ে গেছে এদের খেলা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর দেখা হবে পরের কোনো একটা ব্লগে।